যশোর টু মেট্রো। আমরা চারজন ঢাকা যাচ্ছিলাম, সেখানে আমাদের কিছু বাডিস থাকে, তো ভাবলাম একটু মজা করতে করতেই যাওয়া যাক। বাট পোলাপান সব ইন্ট্রোভার্ট টাইপের, ক্যামেরার সামনে আসা আগে দুটা জিনিস চলে আসে। প্রথমত লজ্জা, তারপরটা হলো হাসি। তবুও ভাবলাম একটু স্মৃতিময় করে রাখা যাক। এই যে আমাদের পোলাপান সব, বান্নু ভাই, হান্নু, নাসির খান, সবাই আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমার ফোনটা নিয়ে গেলে মনে হয় বান্না সবচেয়ে বেশি খুশি হতো, কারণ বারবার বিরক্ত হয়ে যাচ্ছিল। আমি একটু পিছনে পড়ে গেছি, বান্নু ম্যান তো রেগেই গেছে। আমরা মূলত যাত্রাবাড়ি থেকে মতিঝিল যাব, এই জন্য গাবতলী এক্সপ্রেস কোম্পানি লিমিটেড 8 নম্বর বাসে উঠলাম। তো এইখান থেকে আমরা সোজা চলে গেলাম মতিঝিলে। মতিঝিল যাওয়ার পরে আমি মনে করলাম যে মতিঝিলের পাশে মনে ঢাকা বিশ্ববিদ্যালয়, যদি আমি কিছুই চিনি না ঢাকা শহরের। পোলাপনে এটা নিয়ে বেশ হাসাহাসি করলো এবং অবশেষে আমরা মতিঝিল মেট্রো স্টেশনে চলে আসলাম। স্টেশনের পরিবেশটা আসলে অনেক সুন্দর, মনে হচ্ছে বাংলাদেশের বাহিরে কোনো একটা ডেভেলপড কান্ট্রিতে চলে আসছি। তো ভিতরে এসে যা দেখলাম, লোকের ভিড় প্রচণ্ড রকমের, অনেক কটা বেশ লম্বা লম্বা সিরিয়াল ছিল। তো আমরা এক সাইডে যে একটা লম্বা সিরিয়ালের পিছনে দুই পাশে চারজন যেহেতু ছিলাম, তো দুটো লাইন ধরে আমরা টিকিটের জন্য দাঁড়িয়ে পড়লাম। এত এত লোকজন, সবাই ব্যস্ত, প্রতি 7 মিনিট পর পর একটা করে মেট্রো চলে আসে, তারপরে উপচে পড়া ভিড় থাকে সব সময়। অনেক বড় একটা ফ্যান, যেটা আসলে অনেক আকর্ষণীয় ছিল। দেন আমাদের টিকিটের সিরিয়াল চলে আসলো। বান্নু ম্যান টিকিট নিতে ব্যস্ত, সেই টিকিটওয়ালার সাথে কী যে ঝামেলা পাকায় ফেলছিল মনে হয়। অবশেষে আমার সিরিয়াল চলে আসছে, আমি ওনাকে টাকা দিলাম। তো উনি টাকা নিয়ে টাকা ব্যাক দেওয়ার সাথে সাথে আমাকে 2টা এটিএম কার্ডের মতো কার্ড দিল। আসলে এই কার্ড দুটো দিয়ে সামনের দিকে যখন আমরা অগ্রসর হব, তো সিরিয়ালে 1 বাই 1 যেতে হয়। আর এই কার্ডগুলো সোয়াপ করলে সামনে একটা ব্যারিয়ার থেকে, সেই ব্যারিয়ারটা অটোমেটিক্যালি উঠে যায়, দেন একজন পাস হয়ে যেতে পারে। যেহেতু আমরা দুজন ছিলাম, এই জন্য 2টা কার্ডগুলো আসলে অনেক সুন্দর। এটা যাওয়ার সময় আবার ব্যাগ দিতে হয় তাদের। মূলত এই জায়গায় কার্ডটিকে রাখলে কার্ডটিকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়, সামনের দিকে একটা ব্যারিয়ার থাকে, ব্যারিয়ারটা অটোমেটিক্যালি উঠে যায়। সামনের দিকে এগিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কিছুক্ষণ দাঁড়াতেই মেট্রো চলে আসলো। তারপরে আমরা মেট্রোতে ওঠার জন্য সবাই ব্যস্ত। তবে মেট্রোর প্রত্যেকটা গেটে সামনে দেখলাম বেশ সুন্দর মতো সবাই লাইন ধরে সিরিয়ালে দাঁড়ায় থাকে। বিষয়টা আসলে অনেক সুন্দর, যাতে করে যারা বের হবে তাদের জন্য অনেক সুবিধা হয়। তারপর আমরা আস্তে আস্তে ভিতরে উঠলাম। ভিতরটা মোটামুটি ফাঁকা ছিল, এটা প্রথম স্টপেজ ছিল এই জন্য। তারপরে আমরা 2জন সিট পাইছি, তো বান্নু ম্যান আর হান্নু 2জন বসে পড়ছে। নাসির খান আর আমি দাঁড়িয়েছিলাম পুরোটা পথ। তবে মেট্রোর ভিতরের অংশটা আসলে অনেক নিট অ্যান্ড ক্লিন। চলুন নাসির খানের অভিব্যক্তি শুনি। তো কেমন লাগলো আপনাদের নাসির খানের অভিব্যক্তি? তো সামনে আমরা যত আগাচ্ছিলাম আস্তে আস্তে লোকজন বাড়তেছিল। যতগুলো লোক নামে তার দ্বিগুণের চেয়ে বেশি মনে হয় লোক আবার ওঠে। তো আস্তে আস্তে বেশি বাড়তেছিল। তো আমাদের লাস্ট পর্যায়ে নামার সময় হয়ে আসলো, আমাদের নামতে হবে কাজীপাড়া স্টেশনে। বাবুরে, অবশেষে নামলাম আমরা অনেক মারামারির পরে। মেট্রো রেলের সাউন্ডটা আসলে অনেক জোস। স্টেশনগুলো আসলে দেখতে অনেক অনেক সুন্দর, একদম ভিআইপি মনে হয় বাইরের দেশে। বাংলাদেশের মধ্যে এটা আসলে অনেক বেশি অবিশ্বাস্য। এই কাজীপাড়া স্টেশন থেকে 10 মিনিট পায়ে হাঁটলেই ফ্রেন্ডদের বাসা। তো ওদের কিছু বলার জন্য ক্যামেরা অন করলাম, কিন্তু পোলাপান লজ্জায় অবস্থা খারাপ, বানা তো মাথায় উঠাচ্ছে না, লুঙ্গি মুঙ্গি পরে আছে এই জন্য। অবশেষে হান্নুকে বললাম কিছু বলতে, বাট লুচু ভাই